শোক সন্তপ্ত পরিবারের পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করছি। এমন পরিস্থিতিতে আমাদের আজকের এখানে বক্তব্য দেওয়ার কথা নয় যে ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা মারা গিয়েছে, তারপরেও আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিধায় এখানে আমরা উপস্থিত হয়েছি। আমি খুব সংক্ষেপে বলবো, জাতিসংঘের মানবাধিকার কমিশন নামের যে কমিশন, সেটা হচ্ছে আমেরিকার নিজস্ব বুদ্ধিতে তৈরি করা একটা কমিশন, একটা বেঈমানের কমিশন। গাজায় লক্ষ কোটি মুসলমান মারা যায়, সিরিয়া কাশ্মীরে লক্ষ কোটি মুসলমান মারা যায়, ওই বেঈমান কমিশনের একটা মানুষ এই যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, মারা যাচ্ছে, তাদের পক্ষে দাঁড়িয়ে কোন সোচ্চার প্রতিবাদ জানায় না। এই কমিশন কোন সোচ্চার রিপোর্ট প্রদান করে না। বাংলাদেশে এই কমিশনের কার্যালয় স্থাপনের স্বাক্ষর হয়ে গেছে। আমার ভাইরা, সিলেটবাসী, মুসলিম জনতা, সর্বশ্রেণী জনসাধারণ, একটা কথা বলতে চাই, স্থাপন হয়ে গেছে বাংলাদেশে মানবাধিকার, জাতিসংঘ মানবাধিকার কমিশনের দপ্তর বা কার্যালয়। এর মানে হচ্ছে আমাদের মধ্যে ওই বিদেশি প্রভুরা আনুষ্ঠানিকভাবে ঢুকে পড়েছে। আমরা দিল্লির দালালি করি নাই, এখন নতুন প্রভু হিসাবে আমেরিকার দালালি শুরু করে দিয়েছি। এটা আমাদের জন্য অনেক ব্যাড সিগন্যাল হিসাবে থাকবে, মনে রাখবেন। আর আরেকটা কথা, আমরা বারবার ভুল করি, আমরা গুরু নির্বাচনে ভুল করি। গুরু, আমাদের গলতটা শুরুতেই নয়, আমাদের গলত হচ্ছে গুরুতেই। গুরুতেই গলত, গুরুতেই গলত। আমরা যাকে গুরু হিসাবে এখন নির্বাচন করেছি, ইমাম হিসাবে নির্বাচন করেছি, সেই ইমাম এই বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের 18 কোটি জনতার মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। পৃথিবীর বুকে 16-17টি দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় আছে। যে কয়টি দেশে এই কার্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়েছে, সেই কমিশনের রিপোর্টগুলি হচ্ছে এই দেশের মানুষগুলি, তারা পরস্পরের মধ্যে বিবাদে লিপ্ত, তারা মানবাধিকার বুঝে না, তারা ধর্ষণ, তারা খুন, তারা মানবাধিকার লঙ্ঘনের মতো লঙ্ঘিত হয় এমন কার্যক্রমের সাথে জড়িত, এরকম রিপোর্ট দিয়েছে। এর বাইরে কোন দেশের, যে সকল দেশে কার্যালয় রয়েছে, অন্য ভিন্ন কোন রিপোর্ট দেয় নাই। সিরিয়ার কার্যালয় খুব সম্ভব লেবানন থেকে পরিচালিত হয়। ওই পৃথিবীর যে কয়টি দেশের কার্যালয় আছে, ওরকমই তারা দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন নতুন নব্য রাজনীতিবিদ আর কূটনীতিবিদ আর ওই যে মাথাওয়ালা লোকেদের সৃষ্টি হয়েছে, তারা ওয়েলকাম জানায়। আর হুজুররা, আমরাও ঘরে বসে থাকি। আনুষ্ঠানিকভাবে এই দেশ যে মানবাধিকার লঙ্ঘনকারী একটি দেশ, তা প্রমাণ হয়ে গেছে এই কার্যালয় স্থাপনের মধ্য দিয়ে। তাহলে আসুন আমরা প্রতিবাদ জানাই। আর বলবো, সাধু সাবধান, সাধু সাধু সাধু। তোমার মতো, তোমার থেকে বড় বড় সাধুদের পিটিয়ে দেশের জনতার দেশ থেকে বিতাড়িত করেছে। আর তুমি আদনা সাধু, তোমাকে বিতাড়িত করতে সময় যাবে না। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিও না। শোনেন, তালামিজে ইসলামিয়া সাহেব কিবলা ফুলতলির কর্মী ভাইদের উদ্দেশ্যে বলছি, আমরা ন্যায্য এবং সঠিক অধিকার আদায়ের দাবিতে ঐক্যবদ্ধ থাকব। কোন অন্যায়ের পক্ষে কখনো আমরা সমর্থন জানাবো না, অন্যায়ের পক্ষে আমরা কখনো সামিল থাকব। আসুন আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখি এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই দপ্তর বা কার্যালয় একটা বাংলাদেশ থেকে তুলে নিতে হবে, না নেওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলমান থাকবে। আলহামদুলিল্লাহ আলামিন। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি মৌলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি মহোদয়। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শহরে দীর্ঘ যানজট লেগে গেছে, আমরা একেবারে সংক্ষেপে শেষ করে ফেলবো। আমি বলতে চাই যে আমাদের যারা ইন্টারিম রয়েছেন, আপনাদের চিন্তা করা উচিত, যারা দিল্লিতে পালিয়ে গিয়েছে তারা প্লেনের ভিতরে জায়গা পেয়েছে, কিন্তু কাবুল থেকে যারা ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাদের সকলের জায়গা কিন্তু
প্লেনের ভিতরে হয় নাই, প্লেনের ডাঙায় করে পালানোর চেষ্টা করেছে, প্লেন থেকে ছিটকে পড়েছে। এই জন্য আপনারা যে প্রজেক্ট হাতে নিয়েছেন এটা দিল্লির দালালির চেয়ে ভয়ঙ্কর হবে পরিণতি। আপনারা এর থেকে পিছিয়ে আসুন। আপনারা কখনো মানবিক করিডোরের কথা বলেন, আমাদের চিরাং বন্দরকে আপনারা লিজ দেওয়ার কথা বলছেন। এখন যখন জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রসঙ্গ আপনারা নিয়ে এসেছেন এবং আপনারা চুক্তি করে ফেলেছেন, তখন আমাদের বুঝতে আর দেরি নাই আপনারা ওয়াশিংটনের দালালিতেই লিপ্ত আছেন। এই জন্য আপনারা সাবধান হয়ে যান। আমি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্যে বলছি, আপনারা এই চুক্তি বাতিল করতেই হবে। বাংলাদেশ থেকে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় উচ্ছেদ করতেই হবে। তারা আমাদেরকে মানবাধিকার শিক্ষা দিতে পারে না। তারা সমগ্র বিশ্বে অস্থিরতা অশান্তি লাগিয়ে রেখেছে। তারা কোনো মানবাধিকার শিক্ষা দেওয়ার ন্যূনতম কোনো অধিকার তারা রাখে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন এদেশের লক্ষ কোটি ছাত্র জনতার রাতারাত্রিও বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় মুহতারাম সভাপতি মঞ্জুরুল করিম মহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। অধ্যক্ষ তালামিজে ইসলামিয়া সিলেট জেলা মহানগর আয়োজিত জাতিসংঘের কার্যালয় মানবাধিকার কার্যালয় বন্ধের দাবিতে আয়োজিত আজকের এই মিছিল এবং প্রতিবাদ সমাবেশ উপস্থিত রয়েছেন হযরত ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি মাওলানা রিজওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, তালামিজে ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ সহ তালামিজে ইসলামিয়া আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিব্বিন সহ বিক্ষুব্ধ জনতা সবাইকে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে এই মিছিলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন মাইলস্টোন কলেজের ঘটনায় আজকে এই দেশে শোক দিবস চলছে, কিন্তু শোক দিবসের সময়ও আমাদের যেখানে শোক পালন করার কথা ছিল সেখানে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। কারণ আমরা রাস্তায় নেমেছি কারণ দেখতে পেয়েছি এই বাংলাদেশ, যেই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, সেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের আকাশে আজকে কালো মেঘের ঘোলঘটা দেখা দিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ইন্টারিম সরকার এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছিল, সেই ইন্টারিম সরকার ক্ষমতায় বসার পর একটি নির্দিষ্ট দেশের দালালে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় এদেশের 90% মুসলমানের মতামতকে উপেক্ষা করে 90% মুসলমান দাবি করেছিল এদেশে মানবাধিকার কার্যালয় স্থাপন করা যাবে না, কিন্তু তাদের এই মতামতকে উপেক্ষা করে ইন্টারিম সরকার মানবাধিকার কার্যালয় স্থাপন করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আরো দেখতে পেয়েছি এই ইন্টারিম সরকার এদেশকে নাস্তিক দেশে পরিণত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই প্রচেষ্টা হিসেবে আমরা দেখতে পাই এদেশে মুসলমানদের জন্য কোনো আর্থিক সহায়তা নাই, কিন্তু ট্রান্সজেন্ডারের জন্য আর্থিক সহায়তা রয়েছে। খেলবেন না, এদেশের মুসলমানদের রক্ত দিয়ে আর খেলবেন না। আমরা শাহদুলের উত্তর শুনি, আমরা রক্ত দিয়ে গোসল করতে জানি। আমরা খাতা মঈনুদ্দিন চিশতির উত্তর শুনি, আমরা রক্ত দিয়ে গোসল করতে জানি। সুতরাং আমাদেরকে যদি আপনারা মাঠে আমাদের বাধ্য করেন, আপনারা পালানোর কোনো পথ খুঁজে পাবেন না। সবাইকে মুবারকবাদ জানাই। মাইলস্টোন কলেজে এই ঘটনায় আমরা সুস্পষ্ট বলতে চাই, এটা যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে আপনারা এই সুস্পষ্ট তথ্য খুঁজে বের করবেন। যারা অপরাধী রয়েছে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনবে। সবাইকে মুবারকবাদ জানিয়ে আমি ওর কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা। জাতিসংঘের মানবাধিকার স্থাপনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে সিলেট জেলা এবং মহানগরীর উদ্যোগে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার আজকের এই বিক্ষোভ মিছিলের পথসভার শেষ পর্যায়ে আমরা সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দ রয়েছেন, বাইরে রয়েছেন, প্রশাসনের দায়িত্বশীল বৃন্দ রয়েছেন, সবাইকে আমরা মুবারকবাদ জানাচ্ছি সহযোগিতা করার জন্য। আমাদের সাথে আজকের এই বিক্ষোভ মিছিলে এই নগরীর প্রতিটি মুসলমান একাত্মতা ঘোষণা করছেন আমরা দেখতে পাচ্ছি। সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে মুনাজাত শেষ করে আমাদের সমাপ্তি হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ আমরা এই দেশটারে শান্তির দেশ বানাইয়া দাও। আল্লাহ আমরা যে বায়ু হল গতকাল শাহাদত বরণ করছেন তারা শাহাদতের দরজা দান করো। আল্লাহ তারা পরিবার পরিজন যে সবরে জামিল ইখতিয়ার করে তৌফিক দান করো। আল্লাহ আমরা এই দেশটা ঈমান ইসলাম লিয়া বাঁচিয়ে থাকার তৌফিক আমরা দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাস্তা ছেড়ে দেন, যানজট লেগে যাচ্ছে, দ্রুত রাস্তা পরিষ্কার করার ব্যবস্থা করে দেন।